হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের যে স্মার্টফোন রয়েছে অথবা যে কম্পিউটার অথবা ল্যাপটপ রয়েছে তার মাধ্যমে বিপিএল এর লাইভ ম্যাচ দেখতে পারবেন। তো জানি সবার কাছে কিন্তু এত সময় নেই যে বাড়িতে বসে ম্যাচ দেখবেন, সবাই কিন্তু অনেক কাজে বাইরে থাকেন, কিন্তু সবার কাছে কিন্তু স্মার্টফোন রয়েছে যার মাধ্যমে আপনারা যদি চান তাহলে বিপিএল ম্যাচগুলো দেখতে পারেন। তো আজকে আমি টোটাল দুইটি মেথড আপনাদেরকে দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা হলো গিয়া বিপিএল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং রিমাইন্ডারও আপনারা চাইলে সেট করতে পারবেন যে কখন ম্যাচ শুরু হবে এবং কখন ম্যাচ শেষ হবে। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নেই এই দুইটি মেথড কী কী। তো সর্বপ্রথম বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এবং এখন আমরা আমাদের যে মোবাইলের স্ক্রিন রয়েছে সেখানে আমরা চলে যাব এবং দেখব যে কিভাবে আপনারা বিপিএল এর লাইভ ম্যাচগুলো দেখতে পারেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে চলে এসেছি অ্যান্ড এখানে আসার পর আপনাদের একটি অ্যাপস আর কি ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা সার্চ করবেন দারাজ। তো দারাজ দিয়ে আপনারা যদি সার্চ করেন তাহলে দারাজের কিন্তু অফিসিয়াল যে শপিং অ্যাপটি রয়েছে সেটি চলে আসবে, সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেন করবেন। আমার আগে থেকে ইনস্টল ছিল যার কারণে আমি আর ইনস্টল করলাম না। তো আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, বাংলা অথবা ইংলিশ আপনারা যেটা চান সেটা সেট করে নিতে পারেন। তো আমরা এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি। দেন দেওয়ার পর এখানে কিছু ওদের হলো গিয়া টিউটোরিয়াল দেখাবে যে কীভাবে কী করতে হয়। দেন এগুলো আপনার কমপ্লিট করার পর এখানে হোম পেজে চলে আসবে। হোম পেজে আসলে এখানে কোনো পপ আউট আসতে পারে, আপনারা নো বা ক্রস দিয়ে দিতে পারেন। এখানে দেখছেন কিছু হলো গিয়ে তাদের অফার টফার রয়েছে যেগুলো আপনারা জাস্ট ক্লোজ করে দিতে পারেন। তো এখান থেকে আমরা ক্রস দিয়ে দিই। দেওয়ার পর এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বাম পাশে বিপিএল নামের একটা অপশন রয়েছে, আমি মার্ক করে দেখাচ্ছি। তো এটাতে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে। আপনাদের এতক্ষণ মনে হতে পারে যে দারাজ তো শপিং করার অ্যাপ, এটার মাধ্যমে বিপিএল ম্যাচ আমরা কিভাবে দেখব। তো এবার হলো গিয়ে দারাজ কী করেছে, তাদের মার্কেটিংয়ের জন্য আর কি বিপিএলে প্রমোশনাল আর কি মার্কেটিংয়ের জন্য তারা টাকা খরচ করেছে, যার কারণে হলো গিয়ে তারা আর কি বিপিএল ম্যাচগুলো শো করতে পারছে। তো এটার কারণে মূলত কিন্তু অনেকে বিপিএল ম্যাচ দেখার জন্য দারাজ অ্যাপটি আর কি ইনস্টল করবে, যার কারণে দারাজের যে মার্কেটিং রয়েছে, দারাজের আর কি প্রমোশন হবে। তো এই কারণেই তারা হলো গিয়ে এটা মূলত করেছে। তো এখানে আপনারা বিপিএলে যাওয়ার পর এরপরে দেখতে পাবেন এখানে হলো গিয়ে প্রত্যেকটি আর কি আপকামিং বিপিএল ম্যাচ শো করবে। এখন আমার এখানে কিন্তু রাত 1:46 বা রাত 2টা বাজতেছে, তো এই কারণে এখন কোনো আর কি রানিং কোনো ম্যাচ নেই, যার কারণে আমি এখানে শো করতে পারতেছি না। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপকামিং বিপিএল ম্যাচ সবগুলো শো করছে, যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভার্সেস ঢাকা ডমিনেটর, মানে মানডে 23 জানুয়ারি 6:30 PM, মানে সন্ধ্যা 6:30 বাজে। তো এখান থেকে আপনার সবগুলো আর কি ম্যাচের আর কি রিমাইন্ডার আপনারা দেখতে পারবেন। আপনারা যদি চান এখান থেকে সেট রিমাইন্ডারে ক্লিক করলে একটি রিমাইন্ডারও সেট হয়ে যাবে যে ওই সময় হলে আপনাকে একটি নোটিফিকেশন দিয়ে দারাজ অ্যাপ জানিয়ে দিবে যে ম্যাচ শুরু হতে যাচ্ছে। এবং এখানে যখন ম্যাচ রানিং থাকবে তখন হলো কি আপনারা এখানেই এই যে সেট রিমাইন্ডার যে রয়েছে রেড কালারের, এখানে আপনারা দেখতে পাবেন যে ওয়াচ বিপিএল ম্যাচ নাও। তাহলে এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ম্যাচ লাইভ শুরু হয়ে গিয়েছে। সেকেন্ড যে মেথডটি রয়েছে সেটা হলো গিয়া, আপনারা জানেন যে এবারে যে বিপিএল ম্যাচটি রয়েছে সেটা হলো গিয়া কোনো টিভি চ্যানেলে শো করবে না, শুধুমাত্র নাগরিক টিভি যে চ্যানেলটি রয়েছে সেটাতেই শো করবে। তো ওইখান থেকেও আপনারা যদি দেখতে চান আপনারা জাস্ট সিম্পলি টফি অ্যাপটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। যেমন প্লে স্টোরে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা রয়েছে, কিন্তু টফি অ্যাপে স্ক্রিন রেকর্ড করা যায় না, যার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। আপনারা টফি অ্যাপটি ইনস্টল করবেন এবং ওইটার ভিতরে গিয়ে টিভি চ্যানেলগুলোর লিস্ট দেখলে ওখানে আপনারা নাগরিক টিভি চ্যানেলটি দেখতে পারবেন। এবং সেখান থেকে আপনারা চাইলে ওই যখন আর কি লাইভ ম্যাচ রানিং থাকে সেখান থেকে আপনারা নাগরিক টিভি চ্যানেলটি ওপেন করলে আপনারা ওইখান থেকে লাইভ বিপিএল ম্যাচ দেখতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যে দুইটি মেথড, এক নম্বরে হচ্ছে হলো গিয়ে দারাজ অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিপিএল ম্যাচগুলো, এবং সেকেন্ড যে ওয়ে রয়েছে সেটা হলো গিয়ে টফি অ্যাপের মাধ্যমে। তো এটা আমি দেখাতে পারছি না কেননা টফি অ্যাপ হলো গিয়ে স্ক্রিন রেকর্ডিং সাপোর্ট করে না, যেন কেউ আর কি লাইভ না করতে পারে টফি অ্যাপের আর কি শো বা হলো গিয়ে যে লাইভ স্পোর্টসগুলো রয়েছে সেগুলো অন্যান্য কেউ যেন ফেসবুক বা ইউটিউবে লাইভ শেয়ার না করতে পারে। এই কারণে তাদের অ্যাপে এই সিস্টেম করা রয়েছে যে কেউই হলো গিয়ে এটা রেকর্ডও করতে পারবে না এবং লাইভও শেয়ার করতে পারবে না, যার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বিপিএল এর প্রত্যেকটি লাইভ ম্যাচ দেখতে পারবেন আপনাদের স্মার্টফোনের মাধ্যমে। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে নিচনে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।